আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরির রেসিপি। খুব সহজে এটা ঘরে তৈরি করে নেওয়া যায়, আর বেশি সময়ও লাগে না, খেতেও ভীষণ মজার। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি হালিমের রেসিপিটা তৈরি করি। প্রথমেই নিয়েছি 1 প্যাকেট হালিম মিক্স। এবার প্যাকেটটা কেটে ডাল ও শস্য দিয়ে দিলাম একটা বাটিতে। এবার ফুটন্ত গরম পানি নিয়েছি 2 কাপ পরিমাণ। অর্ধেকটা পানি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। বাকি পানিটুকু আবার দিয়ে দিলাম। একবারে দিলে দলা পেকে যেতে পারে, এজন্য 2 বার দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এবার এটা এক সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ গরুর মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি, হাড় চর্বি সহ। এবার এটা এক সাইডে সরিয়ে রাখবো। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিয়েছি। এখন এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আবার নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিব 3টা দারচিনি, 4টা এলাচ আর 2-3টা তেজপাতা আর কয়েকটা লং, গোলমরিচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা। ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন শুকনো মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। এবার নেড়েচেড়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরুর মাংস, নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব রেডিমিক্স হালিমের ভিতরে যে মশলাটা ছিল, এটা পুরোটা দিব না, কিছুটা মশলা আমি রেখে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আর কোনো পানি দেওয়ার দরকার নেই, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা তুলে নেড়েচেড়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেন মাংসটা তলানিতে লেগে না যায়। চুলার জালটা লোতে রেখে ভালোভাবে মাংসটা রান্না করে নিয়েছি। এই যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ও শস্যগুলো দিয়ে দিব, নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি 5 কাপ পরিমাণ। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিব। এখন আগে থেকে তুলে রাখা হালিম মিক্সের মশলাটুকু দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এই মশলাটা দিলে আরও বেশি টেস্টটা বেড়ে যায়। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার চুলার জাল লোতে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। এবার ঢাকনা তুলে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লেবুর রস। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কোনো বাগার দিলাম না, এজন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করব। এই যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিলাম। হালিম রান্নাটা হয়ে গেছে। খুবই মজা হয়েছিল। এভাবে রান্না করলে খুবই মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এরকম। যেই খাবে সেই প্রশংসা করবে। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই যে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দিয়ে দিলাম শসা কুচি, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম লেবুর রস, কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই তো হয়ে গেল আমার হালিমের রেসিপি। ভীষণ মজার। বাহিরের হালিমের চেয়ে কোনো অংশে কম না। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না,
আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।